আবারও বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার শান্তিপুরের পর এবার নদিয়ার আরংঘাটায় একটি কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল মশলা বাজেয়াপ্ত করল ধানতলা পুলিশ। ভেজাল হলুদ পাউডার, ভাজা চালের গুঁড়ো, ভেজাল ধনে গুঁড়ো সহ বিভিন্ন ভেজাল মশলা উদ্ধার হয়। ওই কারখানায় হানা দিয়ে পুলিশ জানতে পারে সেখানে বেআইনিভাবে ভেজাল মশলা তৈরি করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে পেশ করে পুলিশ। গতকাল কিছু সোর্স ইনফরমেশনে আমাদের কাছে এসে পৌঁছায়, যাতে আমরা জানতে পারি যে আরংঘাটার বাবুপাড়া বলে একটা জায়গাতে কোনো একটা মিল, মানে হলুদ পেশানোর মিলের মধ্যে বেশ কিছু হলুদ এবং অন্যান্য মশলা বিভিন্ন রকম অ্যাডাল্টারেশন করা হচ্ছে। এই ইনফরমেশন পাওয়ার পর আমরা আরংঘাটা থানা, আরংঘাটা ফাঁড়ির পুলিশ এবং ধানতলা থানার এক্সট্রা কিছু ফোর্স দিয়ে একটা টিম তৈরি করে সেখানে আমরা রেড করি। রেডে গিয়ে সেখানে মিল ওনার, তার নাম দীপঙ্কর হালদার, ওর বাপ্পা, আরংঘাটা হাটপাড়াতে বাড়ি, তাকে সেখানে মানে রেড হ্যান্ডেড অবস্থাতে পাওয়া যায়, যেখানে দেখা যাচ্ছে যে তার মিলের মধ্যে মানে বিভিন্ন রকম হলুদকে মানে মিক্সচার করা হচ্ছে এবং বিভিন্ন রকমের জিনিস ওখানে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে সে কোনো কিছুরই সদুত্তর ঠিকমতো দিতে পারে না, এবং সেক্ষেত্রে তখন তার মিল সার্চ করে সেখান থেকে দেখা যায় ওখান থেকে প্রায় 380 কিলো কেজির মতো আমরা হলুদ পাউডার, 100 কেজির মতো চালের গুঁড়ো, 11 কেজির মতো ধনে পাউডার, প্রায় 43-44 কেজির মতো ভাজা চাল, মানে কিছু চালকে ভেজে ওখানে রাখা ছিল সেগুলো পাওয়া যায়। প্রায় 50 থেকে প্রায় 51 কেজির মতো কিছু একদম মানে কালার পাওয়া যায়, লাল রঙের এক ধরনের কালার পাওয়া যায়। প্রায় 37 কেজির মতো আমরা র টারমারিক মানে হলুদ যেটা হয়, যেটা অরিজিনাল হলুদ, সেই হলুদ পাই। প্রায় 38 কেজির মতো কিছু মানে ধনে পাওয়া যায় এবং ডিজিটাল ওয়েইং মেশিন পায়। এই সমস্ত জিনিস নেওয়ার পর যে অবস্থায় পুরো প্রসেসটা, তাকে জিজ্ঞাসাবাদ করে এক্সামিন করে যখন আমরা জানতে পারি যে ওরা কীভাবে জিনিসটাকে তৈরি করছে। এখানে একটা জিনিস আপনাদের বলবো, মানে আমরা এখনও পর্যন্ত যে জিনিসটা জানতে পেরেছি, যেটা মানে জনস্বার্থে এই জিনিসটা জানাটাও খুব দরকার, ওনার কাছ থেকে আমরা দেখলাম প্রায় 100 কেজি যদি একটা হলুদ তৈরি করে, তার মধ্যে 40 কেজির মতো, 35 থেকে 40 কেজি অরিজিনাল হলুদ থাকে, আর 55 থেকে প্রায় 60 কেজির মতো চালের গুঁড়ো এবং বিভিন্ন গুঁড়ো থাকে, এবং 250 গ্রামের মতো রং ইউজ করে। সেই রংটা এতটাই স্ট্রং যেটা সাফিসিয়েন্ট এই 100 কেজি হলুদকে সেই কালার দেওয়ার মতো, এবং দেখার পর অরিজিনালি শনাক্ত করা খুব মুশকিল যে অরিজিনাল হলুদ কোনটা, সেই হলুদ কোনটা। শুধু হলুদই নয়, সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে ভাজা চালকে গুঁড়ো করে জিরের মধ্যে মেশানো হচ্ছে, তাতেও ঠিক তাই। আমরা দেখলাম প্রায় 30 কেজি বস্তা হয় জিরে, তার মধ্যে প্রায় 5 থেকে 8 কেজির মতো অরিজিনাল জিরে থাকে, বাকি সেই চাল ভাজাকে ভেজে নিয়ে কালারটা সিমিলার চলেছে সেটা তার মধ্যে মেশানো হচ্ছে। তো এইরকম ধনের গুঁড়ো, তো এই জিনিসগুলো পাই, এবং সবচেয়ে যেটা হরিবেল জিনিস, সেই জিনিসগুলো ওনার কাছ থেকে নিয়ে গিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির পাউচে করে সেটাকে দোকানে বাজারজাতও করা হচ্ছে। তো আমরা সেই ব্যক্তিকে অ্যারেস্ট করেছি, তাকে রিমান্ডে নিয়ে আসছি, নিয়ে এসে এটার উপর আরও ফার্দার আমরা ইনভেস্টিগেশন করব, এবং আরও এই চক্রে আরও কারা কারা জড়িত আছে তাদের উপর আরও কড়া অ্যাকশন নেওয়া।